আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস নাম্বার 16 নম্বর ক্লাসটা করব। এটা পিছনে পড়ে গেছিল। ক্লাসটা আজকে আমরা করব। আজকে সিভিলিয়ামটা হচ্ছে এইটা টেমপ্লেট ডিজাইন। এটা কিভাবে করতে হবে সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। আমরা ডিজাইন প্ল্যান গত 15 নম্বর ক্লাসে গোল্ডেন রেশিও ডিজাইনটা সম্পূর্ণ দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। তারপরেও আজকে একটু বিস্তারিত আলোচনা করা হবে, আপনাদের দেখাই দিব বোঝার ক্ষেত্রে। এই আছে আজকে সিভিলিয়াম। প্রথমে আপডেট নিতে বলেছে আজকে 8.5 এবং 11.25 কালার মোড 8 জিবি, ডিজাইন এরিয়া আর এবং 11 ক্রিয়েট রেক্টেঙ্গেল শেপ, গোল্ডেন রেশিও একটা শেপ বানাইতে বলেছে। এবার এরপরে আমাদের এখান থেকে বানাইতে বলেছে ক্রিয়েট এ ফলোয়িং, এটা ফরম্যাটটা ডিজাইন করতে বলেছে এবং ফরম্যাট ডিজাইন করলেন প্রিন্সিপাল ঠিক রেখে ইউজ কাটিং মার্ক দিতে বলেছে। ক্রিয়েট এলো আউট ডকুমেন্ট, গ্রুপিং ডকুমেন্ট, কমপ্লিট ওয়ার্ক সেভ এআই। তো সিম্পল কাজ, শুধু ডিজাইন গুলো করা আর আমাদের এইটা ডিজাইন করতে হবে। তো আগে প্রথমে ডিজাইন গুলো কিভাবে হয়, কি রকম হয় সেটা আগে দেখে আসি। গুগলে একটু আসলাম। এখান থেকে গোল্ডেন রেশিও লোগো উইথ, এই যে এটা হচ্ছে রেশিও ডিজাইন। এখান থেকে যে এটা দেখেন, মানে সবগুলো গোল্ডেন রেশিও অনুযায়ী কাজ করছে। বুক কভার গুলো দেখেন কিভাবে ডিজাইন করে এগুলান। এখান থেকে একটা দেখাই, যে এটা দেখেন, এখানকার ডিজাইনটা দেখেন কি রকম করছে। মানে গোল্ডেন রেশিওর মূলত রেশিওটা ঠিক রেখে আমাদের ডিজাইন গুলো করতে হবে। গোল্ডেন রেশিও পিকচার গুলা দেখলে বুঝতে পারবেন, মানে মূল সাবজেক্টটা একটা রেশিওর ভিতর রাখতে হবে। আমাদের সাবজেক্ট গুলো একটু সুন্দর করে এখানে দেখেন, মুখ থেকে শুরু হয়েছে, এদিক থেকে বড় হয়েছে। মূল সাবজেক্টটা হচ্ছে এই ছোটটা। মাউসটা ফলো করবেন। এটা হচ্ছে শামুকের ডিজাইনটা, মানে শামুকও একটা সম্পূর্ণ গোল্ডেন রেশিওর আওতায় পড়ে। এই হচ্ছে এগুলান ডিজাইন হচ্ছে বুক কভার গুলান, বুক কভার ডিজাইন গুলান হচ্ছে এগুলান। তো এই ডিজাইনটা দেখি আমরা, এটা বোঝা যাবে সম্পূর্ণ। যে এইখানে দেখেন, একটা উপর থেকে দিছে, উপরে একটা বিল্ডিংটা দিছে, এদিকে কালার গুলো সেম কালার। তো ডিজাইনটার প্রিন্সিপালটা আমাদের ঠিক রাখতে হবে, কিভাবে কি করবো ডিজাইন করবেন সেটা আমাদের ঠিক রাখতে হবে। মূলত কাজটা বুঝলেই সবকিছু ঠিক হয়ে যাবে, মাথায় একবার ঢুকলেই সবকিছু ডিজাইন ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই যে এটা গোল্ডেন রেশিও ডিজাইন, বুক করার ডিজাইন এগুলাম। রেশিওটা বুঝলেই মূলত আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমাদের এই যে এটা দেখাই, এটা হচ্ছে আমাদের দুইটা গোল্ডেন রেশিও নিচে। তা প্রশ্ন আসতে পারে যে, আপনাদের মাথায় আসতে পারে যে একটাই গোল্ডেন রেশিওটা একটাই নিতে হবে, না দুইটা নিতে পারবো। এখান থেকে আমরা দুইটাও নিতে পারবো, তিনটাও নিতে পারবো। এই দিকে আছে আমাদের, এটা হরিজন্টাল আছে, ভার্টিক্যালে নিতে পারবো। এদিকে এদিকে নিতে পারবো, এটা লম্বায় আছে, আমরা ভার্টিক্যাল নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নাই। মূলত ডিজাইনটা আমাদের রেশিওটা ঠিক রাখতে হবে, এটা কোন দিক দিয়ে নিচ্ছেন সেটা কোনো ম্যাটার না। এই যে এখানে সাবজেক্টটা দেখেন, এটা হচ্ছে মাথা থেকে শুরু করছে, এদিক থেকে সুন্দর করে রেশিওটা। যে এদিকে দেখেন এই নাম সাবজেক্টটা, মূলত মূল সাবজেক্টটা মাথা থেকে শুরু হচ্ছে। যে এখানে দেখেন সবগুলো পিকচার এগুলা আছে, গোল্ডেন রেশিও পিকচার এগুলা। এখানে আরেকটা বুকটা কোথায় জানি দেখলাম এটা। তো আমাদের এই শেপটা নিয়ে করে নিতে হবে আগে, প্রথমে শেপটা আমরা করে নিব, তারপরে আমাদের মূল ডিজাইনটা এইরকম আসবে। এই ডিজাইনটা বাই করে নিতে হবে, তারপরে আমাদের ডিজাইন করতে হবে। এইরকম হবে, এখান থেকে আমরা এইভাবে এইভাবে দিয়ে তবে এটা শেপ পাবো। তো মূল ভিডিওতে চলে যাই। আমরা আর্টবোর্ড একটা নিয়ে নিই। এই যে এখানে দেখেন দুইটা নিচে, দুই দিক থেকে এদিকে একটা নিচে এবং এই দিক থেকে এইদিকে একটা নিচে। এদিক থেকে আমরা ডিজাইনটা যেভাবে করতে পারবো। তো যে সিভিল যেটা আছে ওইটা আমরা করে দেখাচ্ছি সুন্দরভাবে। এখানে একটু আর একটু দেখাই যে টেমপ্লেট ডিজাইন গুলান, শুধু টেমপ্লেট ডিজাইন। এই যে টেমপ্লেট ডিজাইন গুলান হচ্ছে
এই যে এগুলান ডিজাইন, মানে ইজি ইজি টেমপ্লেট ডিজাইন গুলো যেটা দেখতে পাচ্ছেন আমাদের সিভিল এমটাতে দেখাই। এই যে এগুলান ডিজাইন করতে হবে আমাদের, এই কয়টা ডিজাইন করব মূলত। একটা এই উপর কয়েকটা বা এটা নিচের কয়েকটা দেখা দিই আমি আপনাদের। যে এই ডিজাইনটা দেখেন, সেম ডিজাইন। তারপরে এই যে এইটা, এই ডিজাইনটা আছে, এটাও কিন্তু টেমপ্লেট গোল্ডেন রেশিওর ভিতরে ফেলাই দেওয়া যাবে। তারপরে এই যে এখানে কিছু ডিজাইন আছে, এখানেও এগুলো ডিজাইন সেম ভাবেই করা যাবে গোল্ডেন রেশিওর ভিতরে। গোল্ডেন রেশিওর ভিতরে রেখে আপনার ডিজাইনটা আগে, প্রিন্সিপালটা আগে বুঝতে হবে আপনি কোন ডিজাইনটা করতে চাচ্ছেন। শিপটা রেখে তারপরে আপনার ইচ্ছে মতো আপনি ডিজাইন করতে পারবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিন। তো এখান থেকে আমরা আর্টবোর্ডটা দিয়ে নিব, এখান থেকে ইঞ্চি করে দিব। ইঞ্চি আছে আমাদের, তো এটা 8.25 দিব। ইঞ্চি নিচেরটা দিব আমরা হচ্ছে 11। কালার মোড দিব অবশ্যই 8 GB। তো 72 থাকবে বা 300 পিটি দিলেই হবে, সমস্যা নেই, 72 দিয়ে রাখতেছি। হাইটা হচ্ছে সম্পূর্ণ হাই হয়ে যায়, তো স্ক্রিনটা 300 পিটি দিয়ে কাজ করি, একটু পিসি স্লো আছে। আপনার আপনার 300টা দিয়ে কাজ করবেন পিআইবি, আমি 72 দিয়ে কাজ করতেছি। তখন আমরা একটা রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে মাঝে ক্লিক দেবো, 8 বাই, এখান থেকে 8 ইঞ্চি, নিচে 11 ইঞ্চি নিয়ে দেবো, অ্যালাইন করে দেবো। হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আমাদের ফটোশপে ক্লাস আপলোড হয়ে গেছে, তো আপলোড হয়ে যাবে সামনে, আপনারা ফটোশপে ক্লাসগুলো পাবেন লেভেল 3। তো 8 বাই ইঞ্চি দিলাম। কালার কোনো এখানে দিতে বলে নাই, স্পেসিফিক কোনো একটা কালার দিয়ে দিব, যে কোনো একটা কালার দিয়ে দিই। কালারে যাই আগে, কালার যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। স্টকে কালার নিচ্ছে, স্টকটা অফ করে দিই। ডিজাইন এরিয়া, আচ্ছা আমাদের এইটা হচ্ছে ডিজাইন এরিয়া, এটাকে মেক ক্লিপিং মার্ক করে দেই। অ্যাডভেন্ট ক্লিকে মেকে গাইড করে দিলাম। এটা হচ্ছে আমাদের ডিজাইন এরিয়া। ক্রিয়েট এ শেপ গোল্ডেন রেশিও ফরম্যাট, আমরা এখান থেকে গোল্ডেন রেশিও শেপটা নিব। প্রথমে আমরা 1 বাই 1 নিব, রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে ক্লিক দিলাম মাঝে একটা, তো 1 বাই 1 ইঞ্চি নিব। তারপরে এটাকে কন্ট্রোল C দিব, কন্ট্রোল F দিব, ট্রান্সফর্মে যাব। তারপরে এখান থেকে 1 1 প্লাস করলে 2 হয়, যেটা আগের ক্লাসে বোঝানো হয়েছে। এরপরে 1 প্লাস 2 হবে 3, এটা কন্ট্রোল C দিব, কন্ট্রোল F দিব, ট্রান্সফর্মে যাব, এখানে 3 দিব, 3 ওকে করে দিব। এরপরে 2 প্লাস 3 5, কন্ট্রোল C কন্ট্রোল F, ট্রান্সফর্ম, 5 দিব। 3 প্লাস 5 8, 8 দিয়ে দেবো, কন্ট্রোল C কন্ট্রোল F, এটাতে 8 দিয়ে দেবো এটাকে। আচ্ছা আপনারা যেটা এই আমার হিসেবটা যারা বুঝতেছেন না, আগের ক্লাসটা দিয়ে খেয়ে নেবেন। আগের হচ্ছে 16 নম্বর ক্লাস, 15 নম্বরটা ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। গোল্ডেন রেশিও ইগল ডিজাইন, যেটা ইগলের ডিজাইনটা যেটা আছে, ওইটা ক্লাস দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এই রুলটা আমি যেভাবে নিচ্ছি শেপটা, এটাকে আমাদের বসাইতে হবে কিভাবে সেটা দেখাই দিই, দেখি এখন। এটা এদিকে থাকবে, এটা আমাদের এখানে থাকবে। প্রথমে একটা নিয়েছিলাম, তারপরে 1 বাই 1 এটা নিয়েছিলাম একটা, এটা থাকবে আমাদের এই নিচে, এটা থাকবে এইখানে। ওকে, 1 1 বাই 0, 1 বাই 1, তারপরে এখানে 2, তারপরে 5, তারপরে আহ, 1 1, তারপরে 2 আছে এখানে, 1 1 প্লাস 2, 2 আর 1 প্লাস 3, 3 আর 2, 3 আর প্লাস এটা হচ্ছে প্লাস হচ্ছে 5, 5 আর 3, এটা হচ্ছে 5 আর 3 প্লাস 8। তো যাই হোক, এখন আমরা একটা রেক্টেঙ্গেল নিব, সরি ইলেকট্রন নিব। ইলেকট্রন নেওয়ার পর এখান থেকে একটা ইয়ে করবো, শেপ চেপে দেবো, শিপ আবার চেপে ধরে এইভাবে নিয়ে নেব। ওকে, নিয়ে নিলাম। আবার ইলেকট্রন নিব একটা,
এখান থেকে নিলে আমাদের শিকলটা চেপে ধরে নিলে এইদিকে যাচ্ছে, তো আমাদের এই দিক থেকে নিতে হবে। কন্ট্রোল জেড দেই, এই দিক থেকে না এই উপর থেকে নিতে হবে। উপর থেকে নিলেই হবে। ওকে, এবার এখান থেকে নিতে হবে। ওকে, এটা যাবো এখান থেকে। এটাকে ডিলিট করে দিচ্ছি। আবার একটা ইলেকট্রন নেবো, নেওয়ার পরে যেহেতু ইয়েটা বড় হয়ে গেছিল আমাদের মাউসটা, এইরকম হবে, এতটুকু থাকবে। কারণ এইটা নিবো আমরা এখান থেকে। ভালো করে খেয়াল করবেন কোথা থেকে কোথায় নিচ্ছি। ভিডিওগুলো ব্যাক দিয়ে দিয়ে দেখবেন বারবার, সমস্যা হলে। মানে এই কোণাটা মিল রাখতেছি, এই কোণা এবং এই কোণাটা মিল রাখতেছি। আমি এখান থেকে ধরে এই কোণাটা, মাউসের কার্সারটা দেখেন আপনারা, এই কোণাটা এবং আর এই কোণাটা খেয়াল মিল করতেছি। আবার এইটার এই কোণাটা এবং এই কোণাটা, তবে এইটা এইটা কোণা, এইটা কোণা এবং এইটা কোণা ঠিক রাখছি। তারপরে এই এই 2 নম্বর শিফটার এই কোণাটা এবং এই কোণাটা, তারপরে এইখান থেকে একটা নিয়েছি এই দিক থেকে এখানে। আমরা নেবো এইটা এই দিক থেকে নিয়ে এই দিক থেকে ঘুরিয়ে এদিক থেকে এই বরাবর বরাবর চলে যাবে এটা। তো আমরা এখানে সবগুলোকে সিলেক্ট করে নিব, সবগুলোকে সিলেক্ট করে নিলাম। তারপরে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, ডিভাইড করার দরকার নেই, ডাইরেক্ট এটাকে মাইনাস করে দিয়ে যাবে। এগুলোকে মাইনাস করে দিব, এই যে বাইরেটা, এইটা, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। আমরা যে দিয়ে নিচ্ছি, আমাদের এটা রাখতে হবে। ওকে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা সরে গেছে, সমস্যা নাই, এটা সরে যাক। আমাদের যে মিলানোর সময় একটু এলোমেলো হয়েছিল। এই হচ্ছে আমাদের ডিজাইন। এখান থেকে এই কোণাটা একটা গাইড নিয়ে দেখছি, কন্ট্রোল আর দিলাম। তো গাইডটা নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে এখান থেকে এইটা সোজা আছে, দেখতে পাচ্ছেন এটাও সোজা আছে আমাদের। তো এটাকে সবগুলোকে গাইডটা সরাই দিয়েছি, আনলক করে দিই, আনলক গাইড, এটাকে সরাই দিই, লক গাইড করে দিব। গাইড বাটন ক্লিক করে লক গাইড করে দিলাম। এটাকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে দিব। এই সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এই হচ্ছে আমাদের মূল ডিজাইনটা। গাইড কালারটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল কে দিলেই, কিবোর্ড থেকে কন্ট্রোল কে দিলাম, স্মল গাইড দিয়ে গাইড কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার দিই, তাহলে বোঝা যাবে ভালো। আবার কন্ট্রোল কে দিলাম। এই যে এইখানে গাইড কালারটা চেঞ্জ করে দিতে হবে। এই যে গাইড অ্যান্ড গ্রেডিয়েন্ট অ্যান্ড গাইডে ক্লিক দিলেই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন দেখেন রেড হচ্ছে এটা। তো আমাদের ডিজাইনটা, প্রথম ডিজাইনটা কিরকম আছে এটা দেখি আগে। এই যে এইরকম ডিজাইনটা আছে, আমরা প্রথমটা এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা আমরা প্রথমে করব। আমি এটাকে রোটেট করে নিলাম, রোটেট করে এদিকে ঘুরাই নিয়ে একটু ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পর এটাকে লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে আমরা এটা পেন টুল দিয়ে এইভাবে এটা একটা আর্টবোর্ড ডিজাইন করে নিব। আমরা এই ডিজাইনটা করব, প্রথমে ডিজাইনটা, এই ডিজাইনটা করব। পেন টুল দিয়ে করতে পারে, তার আগে আমাদের গাইড নিতে হবে। এদিকে একটা উপর থেকে একটা গাইড নিলাম, গাইডটা আনলক করতে হবে, তাহলেই চলবে। গাইডটা আনলক করে দিলাম, রাইট বাটন ক্লিক করে এখানে রাখলাম। এই দিক থেকে গাইড নিতে হবে, এদিক থেকে এখানে একটা গাইড নিব, এইখানে একটা গাইড রাখবো। উপর থেকে একটা গাইড নিব, আবার এখান থেকে একটা নিলাম, এরপরে এইখানে একটা নিব গাইড। ওকে, এখন আমাদের ডিজাইন প্রথমে এখান থেকে শুরু করতে হবে এইভাবে, এখান থেকে এইভাবে শুরু হবে।
এইদিকে একটা ডিজাইন হবে এবং এইখান থেকে এইভাবে ডিজাইন একটা হবে। তো আমরা ইলেকট্রল দিয়ে নিতে পারি, ইলেকট্রল দিয়ে নিলে গোল্ডেন রেশিওটা ঠিক থাকবে। কিন্তু এইখান থেকে নিব, শিপ চেপে ধরে, শিপ অল্টা শিপ চেপে ধরলে হচ্ছে না, অল্টার চেপে ধরে ওই দিক থেকে শিপ চেপে ধরে নিলাম। এটাকে আরেকবার দেখি, জুম আউট করে নিই। শিপ চেপে ধরে এটাকে ইয়া করলাম। এখন ঠিক আছে। শিপ চেপে ধরে একটা বৃত্ত নিবেন, বৃত্ত নেওয়ার পরে এটাকে এইভাবে ফিটিং করে দিবেন এই বৃত্ত বরাবর। আরেকটা বৃত্ত নেবেন এই দিক থেকে, তো আমাদের এই দিক থেকে নিতে হবে, শিপ চেপে ধরতে হবে, শিপ চেপে ধরলে গোল হবে। এই দিকে গোলটা আছে, আমাদের গোলটা হবে এই দিক থেকে। কন্ট্রোল জেড দিই, এই দিক থেকে নিতে হবে। ওকে, মাঝের এই যে ক্রস চিহ্ন একটা আছে কিন্তু মাঝে, এই ক্রস চিহ্নটা এই বরাবর নিয়ে গেলেই আমাদের হয়ে যাবে। এই বরাবর নিয়ে যেতে হবে, তাহলে আমাদের গোল্ডেন রেশিওটা ঠিক থাকবে। ওকে, এটা চলে গেল কেন জানি, কন্ট্রোল জেড দিয়ে আগে আনসিলেক্ট থাকা অবস্থায় কাজ করতে হবে। এই যে এটা আছে আমাদের, এটার স্টক কালারটা নাই তাই দেখা যাচ্ছে না, স্টক কালারটা 120 করে দিয়ে রাখলাম। কারণ আবার এই দিক থেকে এই বিন্দুটা ধরে এই দিক থেকে ড্র্যাগ করে নিলাম। ওকে, এখন এটা ঠিক আছে। এখন এই দুইটাতে আমরা কালার দিব, এভাবে কালার দিব। কালার দেওয়ার পর পেন টুল দিয়ে আমরা কেটে নিতে পারি, সরি শেপ বিল্ডার টুলটা দিয়ে কেটে নিতে পারি। এটা যেহেতু আমাদের লক আছে, এটা কোনো সমস্যা হবে না। এই দুটাকে সিলেক্ট করে আমরা ডিজাইনটা করব। এটাকে অল্টার চেপে দিয়ে কপি করে নিচ্ছি, এবার কপি করে একটু এদিকে সরাই দিলাম, ডিজাইনটা এরকম হবে আমাদের। এরো বাটন দিয়ে সরাই দিচ্ছি। আমাদের ডিজাইনটা আগে দেখি কি রকম আছে। ডিজাইনটা বরাবর আছে, বরাবর একটু ছোট করে একটু বড় করেছে, আর এইটা একটু চিকন হয়েছে। এইটা বরাবর রাখবো, মাউস দিয়ে কাজ করি। বরাবর ছোট করার জন্য আমাদের এটাকে ডিলিট করে দিই আগে। এই শেপটাকে ছোট সিলেক্ট করবো, সিলেক্ট করার জন্য অবজেক্ট হবে, অবজেক্ট থেকে পাতে যাব, অবজেক্ট থেকে অবজেক্ট পাতে যাব, পাত থেকে অবজেক্ট পাতে যাব, যাওয়ার পরে এটাকে মাইনাস করে দিবেন, মাইনাস 0.25 ইঞ্চি দিলেই হয়ে যাবে। ওকে করে দিব। ওকে করার পরে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ আছে কিনা চেক করে নিয়েছি, একটা একটা সিলেক্ট করে আনগ্রুপ আছে। সেমভাবে এইটাকেও আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই উপর থেকে, তারপর এটাকে একটু উপরে উঠে দিই। একটু উপরে উঠাই দিলে এটা ঠিক হয়ে যাবে। অ্যারো বাটন চাপ দিয়ে উপরে উঠাই দিলাম। জুম করে দেখি এই কোণাটা কিরকম আছে। এইটাতে সিভিলামটাতে দেখি আমাদের এখানে মেসিং আছে, হালকা একটু সমস্যা নাই, এটা হালকা একটু উঠাই দিলেই হবে। কারণ আমরা দুইটাতে কালার দিব, ভিন্ন ভিন্ন কালার দিব। এটা থেকে স্টোক কালারটা ফিল কালার করে দিই, এটাও ফিল কালার করে দিলাম। একটু কালারটা গাঢ় কালার দিব এখান থেকে। ফিল কালার ডাবল ক্লিক করলাম, করার পরে এখান থেকে গাঢ় কালার একটা দিয়ে দিলাম। এইটার ফিল কালারটা দিয়ে দিচ্ছি। এটাও ফিল কালারটা দিয়ে দেবো। আইড্রপার টুলটা নিব, নিয়ে এই কালারটা দিয়ে দেবো। দেওয়ার পরে এটার কালারটা চেঞ্জ করে দিব। আমাদের এখান থেকে বাইরের কালারটা নিতে হবে, এটা কিন্তু ভিতরের কালারটা হচ্ছে। আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এইটাকে বাইরের কালারটা নিতে হবে, লিভিং মাস্ক করে দিয়ে বা সেই বিল্ডার টুল দিয়ে কাজ করতে হবে। রেক্টেঙ্গেল আগে নেই, রেক্টেঙ্গেল এই কালারগুলো অফ করে দিই, স্টক কালার করে দিই। লক গাইড লক করে দিতে হবে, রাইট বাটনে ক্লিক করে গাইড লক করে দিলাম, লক গাইড। মানে এগুলো ফিল কালারটা স্টক কালারটা করে দিব, স্টক কালার দিচ্ছি।
স্টেটটা 1 পিডি করে দিই, 1 পিডি থাক, ফিল কালারটা অফ করে দিব। ওকে, এখন আমরা একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিয়ে ডিজাইনটা, ডিজাইন এরিয়া থেকে কতটুকু আছে, ডিজাইন এরিয়া থেকে আমরা ডিজাইনটা করব। এইখান থেকে ডিজাইন এরিয়া থেকে, ডিজাইন এরিয়া আমাদের কতটুকু নেওয়া আছে সেটা দেখি আগে। 8.25 এবং 11.25 দিলেই হয়ে যাবে। এখানে ক্লিক করে 8.25 ট্যাব দিচ্ছি, ইঞ্চি 11.25 ইঞ্চি। ওকে, এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের সাইজটা। এটাকে অবজেক্ট থেকে পাথ করে দিব, অবজেক্ট পাথ, অবজেক্ট থেকে পাথে, পাথ থেকে অবজেক্ট পাথ মাইনাস করে দিচ্ছি, মাইনাস, হ্যাঁ মাইনাস 0.125 এটা নেওয়া ছিল, এটাকে ওকে করে দিলাম। তারপর সিলেকশন টুলটা নেব, এরপর গ্রুপ আছে কিনা, গ্রুপ নাই, তো যেটা আমাদের বড় ছিল এটাকে ডিলিট করে দিই। এবার এটা ডিলিট করে দিলাম। এখন আমরা এটাকে এই বরাবর রাখবো। মূল ডিজাইনটা অনুযায়ী রাখতে হবে, মূল ডিজাইনটা অনুযায়ী যদি না রাখি তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছেন কাটতেছে, এইখান থেকে কাটবে। এবার এইখান দিকে চেক করে, হ্যাঁ মূল ডিজাইনটা ডিজাইন এরিয়া থেকে করলেই হবে, সমস্যা নেই, ডিজাইন এরিয়া থেকেই করি। তো এখন সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিতে হবে, সবগুলো সিলেক্ট করে নিলাম। তারপর শেপ বিল্ডার টুলটা নিলাম, নেওয়ার পরে এই পিছনের এইটা হবে একটা, এখানে একটা ক্লিক দিলাম, কালার ফিল কালারটা দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। ফিল কালার এখানে একটা দিলাম এবং এইখানে একটা কালার থাকবে এবং ভিতরে এইটা থাকবে একটা কালার। এটা কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা থাকবে আরেকটা কালার, তো এটাকে কালার দিতেও পারি, সিভিলিয়নটা দেখি কালার দিতে পারি বা না দিতে পারি। কালার না, এটা মাইনাস করে দিই, মাইনাস করা লাগবে না, তো অল্টার ছবি ধরে মাইনাস করবেন, অল্টার ছবি ধরে মাইনাস করে দিলাম। এরপরে এইটা ভিতরটা থাকবে একটা কালার, কন্ট্রোল জেড দিয়ে এই দিকের অংশটাই পুরোটাই চলে গেছে, এটাকে অল্টার ছবি ধরে মাইনাস করে দিলাম। এটা আমাদের ভিতরেরটা অন্য কালার দিয়ে কালার করি, এটা ভিতরে একটা কালার করলাম, এটা কালারটা চেঞ্জ করে দিই, এটা একটা কালার করলাম। আমাদের বাইরের অংশগুলো ডিলিট করে দিব, হয়ে গেছে। এখন আমরা বাইরের অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এখানে একটু সিলেক্ট করতে হবে, এখানে কোনো একটা আছে, আবারও সিলেক্ট করে নিলাম, সেই বিল্ডার টুলটা নিয়ে এটাকে প্লাস করে দিই, কালারটা চেঞ্জ হয়ে গেল, কালারটা দিয়ে দিলাম। কারণ সবগুলো স্টক কালারটা অফ করে দিতে হবে, স্টক কালারটা অফ করে দিচ্ছি। ওকে, স্টক কালারটা অফ করে দিলাম। এখন কালার মেশিনটা আপনাদের ইচ্ছে মতো কালার মেশিনটা করে দিবেন। এটার কালারটা একটু গাঢ় কালার দিয়ে দিই, আগে আইড্রোপার টুলটা দিয়ে কালারটা সেম কালারটা করে নিই। এর পাশেরটা সিলেক্ট করে আইড্রোপার টুলটা নিলাম, এর পাশের কালারটা দিয়ে দিলাম। এখন এইটা সাবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এই কালারে এসে ডাবল ক্লিক করলাম, একটা গাঢ় কালার দিয়ে দিলাম, আর একটু হালকা কালার দিতে হবে, হালকা করে দিলাম। এই কালারটা এইদিকে দিই, এই কালারটা এইদিকে এক্সচেঞ্জ করে দিই, তাহলে বাইরের কালারটা গাঢ় করে দিই। এটাকে সিলেক্ট করে এই আইড্রোপার টুল দিয়ে এই কালার সেম কালারটা দিলাম নিচেরটা। এখন ঠিক আছে, এটারও কালারটা চেঞ্জ করে দিব। আইড্রোপার টুলটা দিয়ে নেই, এই কালারটা দিয়ে দেই, এটা কালারটা একটু হালকা টকটকে করে দিই, আরো কালারটা দিই। ওকে, এই দুটা মেসিং কালার, এর কাছাকাছি কালার দুটা দিলেও হবে, কাছাকাছি কালার দিয়ে দেখি কি রকম হয়। ঠিক আছে, কাছাকাছি কালার দিলেই ভালো দেখা যাচ্ছে। ওকে, এখন এটা ভালো দেখা যাচ্ছে, ডিজাইনটা পুরো হচ্ছে। এটা দুটো গ্রুপ করে দিতে হবে, এটা আলাদা আছে, গ্রুপ করে দিয়েছি, সিলেক্ট করে নিলাম, শিপ সুবিধা সিলেক্ট করে নিয়েছি। এবার আলাদা মানে গাঢ় কালারটা করে দিই, এটা দিয়ে দিই, এইখান থেকে গাঢ় কালার করে দিই।
এটাকে হালকা কালো করে দিই এখন। ওকে, এটা বেশি গাঢ় কালার হয়ে গেছে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কালারটা দিয়ে দিবেন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি, ইচ্ছে মতন আপনারা কালারটা দিয়ে দিবেন। ওকে, এই হচ্ছে একটা প্রথম টেমপ্লেটটা আমাদের হয়ে গেল এখানে। দ্বিতীয় টেমপ্লেটটা এইভাবে ঘুরাই দিয়ে এইভাবে ঘুরাই দিয়ে কাজ করতে হবে। তৃতীয় টেমপ্লেটটাও এইভাবে সেম আছে, এই শেপের মধ্যে করলেই হয়ে যাবে। এইভাবে আপনারা ডিজাইনগুলো করবেন। তো টেমপ্লেটগুলো এইভাবে ঘুরাই দিবেন এবং প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে হবে না। তো আশা করবো করতে পারবেন। আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি, এইটাতেই দেখাই দিচ্ছি এটা কিভাবে করবেন। এখানে এটা হচ্ছে রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল গুলো নিতে হবে। রেক্টেঙ্গেল নেওয়ার পরে শেপগুলো আপনারা বসাই দেবেন। বোঝাই দিই এখানে এসে, এটাকে শেপটাকে শেপ দিয়ে দিচ্ছি। এদিকে একটা ইয়ে আছে, এটাকে ডিলিট করে কন্ট্রোল A দিই। আর কিছু নাই এখানে, কন্ট্রোল অল্টার টু দিব। যেটা আছে আমাদের হাইড করা আছে, যেটা লক করা আছে, দেখি অবজেক্ট থেকে আনলক করে দিলাম সবগুলা। এটাকে আমরা সরাই রাখি এদিকে। এখন আমাদের সবগুলোকে জেপিজি একটা সেভ দিয়ে রাখতেছি, জেপিজি এবং এক্সপোর্ট ফাইল সেভ দিয়ে রাখতেছি। তারপরে আস্তে আস্তে মূল ভিডিওতে সেভ দিলাম, জেপিজি একটা এক্সপোর্ট করে নিই। ডেস্কটপ ঠিক আছে, জেপিজি ইউজ আউটপুট দিয়ে দেবো। ওকে, ম্যাক্সিমাম এই যে এখানে সেভ আছে। তো এখন আমরা অন্য ডিজাইনটা করব, এই ডিজাইনটা করে দেখাচ্ছি। এগুলো সবগুলোকে ডিলিট করে দিই আগে, কন্ট্রোল ক্লিক দিই, লক অপশন চলে যায়। এখন এগুলোকে ক্লিক করে দিচ্ছি। এটা ডিজাইনটা কিরকম আছে, এটা এইদিকে ঘুরাই দিতে হবে। আমাদের শেপটা বসাইতে হবে এইদিকে, এদিক দিয়ে বসাইতে হবে। তো এটা আমাদের এইদিকে আছে, এটাকে আমরা শুধু ঘুরাই দিব, রোটেট করে ট্রান্সফর্ম করে দিব। ট্রান্সফর্ম থেকে রিপিটে যাব, রিপিট থেকে ভার্টিক্যাল করে দিব। রিপিট অন আছে, তারপরে ওকে করে দিব। ওকে করার পরে আমাদের এটা ডিজাইনটাকে লক্ষ্য করি, ফলো করি ডিজাইন কিভাবে আছে। এই দিক থেকে আছে একটা, এই দিকে আছে এবং এখানে আছে। আমাদের এই দিক থেকে এটাকে আগে এদিকে লাগাই দিই, আগে একটু সামনে দিতে হবে। অ্যালাইন করে দিলাম, দেওয়ার পরে আগে ডিজাইনটা দেখি। এই দিক থেকে একটা আছে, উপর দিক থেকে আছে এখানে একটা, এবং নিচে আছে এখানে আছে। তো এরা আমাদের গাইড গুলান ঠিক করে দিতে হবে। আনলক গাইড করে দিলাম, নিচের দুইটা ঠিক আছে, এই দুটাকে একটু সরাই দিতে হবে এখানে, এটাকে এখানে সরাই দিতে হবে। লক করে দিব, গাইড লক, লক গাইড করে দিলাম। আবার ইলিপ টুলটা নিব, ইলিপ টুল নিয়ে আমাদের যদি এইখান থেকে শুরু করি, এইখান থেকে শিট চেপে থেকে শুরু করতে হবে। এইভাবে নিব, একটু বড় করতে হবে। ওকে, এখানে একটা হয়েছে। তো তারপরে আমাদের এইখান থেকে একটা করতে হবে, এইবার আবার শিট চেপ ধরে এইখান থেকে এইবার আবার করতে হবে। তো এইদিকে করলে আমাদের এইখানে হচ্ছে না, তো এটাকে ডিলিট করতে হবে। এইখান থেকে দেখি হয় কিনা, শিফট চেপে ধরতে হবে। এইদিকেও হচ্ছে না, তো ম্যানুয়ালি আমরা করে দেখি। ম্যানুয়ালি এইভাবে বাড়াই দিই, লাগাই দিই এখানে। আমাদের এই সেন্টার পয়েন্টটা যেটা আছে, এইটা, এই সেন্টার পয়েন্টটা আমাদের এই বরাবর রাখতে হবে। সেন্টার বরাবর রাখলে সুন্দরভাবে মেশিনটা ডিজাইনটা হবে। ওকে, এখানে স্টক কালার দেওয়া নাই, স্টক কালারটা দিতে হবে। স্টক কালারটা 1 তৈরি করে দিই, এখন দেখা যাচ্ছে। স্টক কালারটা ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক করে দিলাম। এটা আমাদের লক করতে হবে, অবজেক্ট থেকে লক করে দিলাম। এখন আমাদের এই দিকে নিতে হবে, এইটাকে দিয়ে
কলটা চেপে ধরে কপি করে নিয়ে দেখি, ছোট করতে হবে। এই বরাবর নিচ থেকে আছে, এটা নিচ থেকে আছে যেহেতু এটাকে একটু বড় করে দিই, অলটা শিট চেপে দিলে আর একটু ছোট হবে। বড় করে নিলাম। আমাদের এইটা একটু ছোট আছে এদিক থেকে, সমস্যা নাই, আমাদের এই ডিজাইনটা ম্যানেজ করতে হবে। ওকে, এখন আমাদের পারফেক্ট ডিজাইনটা আছে। এখন আমাদের দেখবো আমরা কয়টা ডিজাইন নিতে হয়েছে। এখন এটাকে দুটো করতে হবে। কন্ট্রোল C, কন্ট্রোল F দিলাম, তারপরে এইভাবে কাজটা করব। ওকে, এখন ঠিক আছে। এইদিকে নিচেরটা এখান থেকে যাবে, কন্ট্রোল C, কন্ট্রোল F, ওইদিকে ম্যানেজ থাকবে। এটা পারফেক্ট ভাবে আছে। এটা আর একটু নিচে আসবে। এরো বটন দিয়ে কাজ করতেছিলাম, এটা হচ্ছে না, মাউস দিয়ে কাজ করতেছি। ওকে, এই উপরেরটা দেখি কিরকম আছে। উপরেরটাও সেম ভাবে আছে। তো কাজগুলো বুঝলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিভাবে আপনার নতুন নতুন যতবার প্র্যাকটিস করবেন মাথায় নতুন নতুন ডিজাইন আসবে। ওকে, এটা দিয়ে দিলাম এখানেই। সেম ভাবে সেম কাজ। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমাদের ডিজাইন একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল নিব, ক্লিক দিব, ওকে করে দিলাম। এটাকে অবজেক্ট পাথ অ্যালাইন করে দিয়ে যাবে, হরিজন্টাল লাইন সেন্টার, ভার্টিক্যাল লাইন সেন্টার। অবজেক্ট থেকে পাথে যাব, পাথে অবজেক্ট পাথ, কন্ট্রোল Z দিচ্ছি, অবজেক্ট থেকে পাথ, তো অবজেক্ট পাথে যাব। অবজেক্ট পাথে যাওয়ার পরে আমাদের 1 2 এটা দেওয়া আছে, ওকে করে দিব। জুম করে নিই তাহলে দেখা যাবে। সিলেকশন টুলটা নিলাম, ডাইরেক্টটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন সবগুলো ভিতরে গুলো সিলেক্ট করে এই বিল্ডার টুলটা নিব। তারপর এটা একটা থাকবে, কালারটা দিয়ে নেই, ফিল কালারটা অন করে দিই। এটা একটা থাকবে, এইটা আমাদের আর একটা কালার থাকবে। এটা একটা কালার, এটা একটা কালার, অন্য আর একটা এটা কালার। ঠিক আছে, আমাদের মূল ডিজাইনটা দেখি এখন ঠিক আছে। এটাকে মাইনাস, অল্টার থেকে ধরে এটাকে মাইনাস করে দিলাম। ওকে, এখন সিলেকশন টুলটা নিয়ে এটাকে এগুলো বাইরে এগুলো থেকে ডিলিট করে দিব। এখানে কিছু নাই, এখানেও কিছু নাই, এইদিকেও নাই। ওকে, এখন সবগুলোকে সিলেক্ট করে স্টক কালারটা অফ করে দিব। ওকে, কালার ম্যাচিং করে দিব। স্টকের কালারটা যাচ্ছে, স্টকের কালারটা অফ করে দিব। ফিল কালারটা দিয়ে আমরা কালারটা ম্যাচিং করে দেবো, আপনাদের ইচ্ছে মতো কালারটা ম্যাচিং করে দিবেন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি। আইড্রোপার টুলটা দিয়ে কালারটা ম্যাচিং করে দিচ্ছি। ওকে, তো ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রবলেম হয় এই নিচের গুলো সেম ভাবেই করবেন, সেগুলো এদিক ওদিক বসায় দিয়ে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের মাথায় নতুন নতুন ডিজাইন আসবে। দেখে নিচে কি বলা আছে সিভিল ইঞ্জিনিয়ারে, ম্যানুয়াল ডিজাইন, পেইন্ট কালার থিওরি অ্যাপ্লাই, ইউজ কাটিং মার্ক দিতে বলেছে, আউটপুট, ক্রিয়েট এ আউটলাইন, গ্রুপ ডকুমেন্ট আফটার ডকুমেন্ট শেপ ডকুমেন্ট।
তো আমরা আউটলাইনটা এখন দিয়ে দিচ্ছি, আর কিছু এখানে বলে নেই। কালার থিওরিটা অ্যাপ্লাই করতে বলেছে, কালার থিওরি অ্যাপ্লাই করে দিবেন। মানে কালার থিওরিটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কালার দিবেন, আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিবেন। ডিজাইন করার পরে মানে এরকম ডিজাইন করার পরে কালার থিওরিটা অ্যাপ্লাই করবেন। তারপরে ইউজ যে কাটিং মার্কটা দিয়ে দিচ্ছি। কাটিং মার্কটা হবে আমাদের এরকম একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল নিচে নেওয়ার পরে এটা কাটিং মার্কটা দিতে হবে 1 পয়েন্ট। আমাদের এটাকে অ্যালাইন করে দিই, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এটাকে রাইট বাটন ক্লিকে নিচে দিতে হবে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড করে এটাকে কালারটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন এটা ঠিক আছে। এখন এটাকে ছোট করে দিতে হবে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। কাটিং মার্কটা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী থাকবে, আর্টবোর্ডের সাইজ অনুযায়ী কাটিং মার্কটা থাকবে যেহেতু, তাই আমাদের আর্টবোর্ডের সাইজটা আমরা কালারটা হোয়াইট দিয়ে দিব। মানে যেটা রেক্টেঙ্গেলটা নিলাম ওইটার কালারটা আমরা হোয়াইট দিতে পারি বা অন্য কোনো কালার দিতে পারি। যদি গ্রিন পেপার, যদি কালারিং পেপার ইউজ করা হয় তখন আপনারা কালার দিতে পারেন। আমি হোয়াইট কালারটাই দিয়ে রাখছি, বা ফিল কালার না অন না অন ফিল কালার না দিয়ে শুধু স্টক কালারটা দিয়ে দিব। স্টক কালারটা ব্ল্যাক রাখলাম। এরপরে অবজেক্টে যাব, ইভেন্ট থেকে ক্রপিং মার্ক, যেটা এই ক্রপিং মার্কটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ক্রপিং আনগ্রুপ করতে পারি। ক্রপিং মার্কটা দেওয়ার পরে আমরা এক্সপান্ড করবো, এক্সপান্ড করার পরে ক্রপিং মার্কটা শুধু থাকবে, আর এই নিচের ইয়েটা রেক্টেঙ্গেলটা ওটা উঠাই দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করা হয়ে গেছে, এটা আনগ্রুপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এরপরে এটাকে উঠাই দেবো, রেক্টেঙ্গেলটাকে উঠাই দিলাম সিলেক্ট করার পরে। এখন দেখতে পাচ্ছেন এগুলো সিলেক্ট আছে, তো একটা একটা করে সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে গ্রুপিং করে দেবো। এটাকে কন্ট্রোল জি করে গ্রুপ করে দিই, এই দুটাকে গ্রুপ করে দিই। নিচের দুইটাকে গ্রুপ করে দিতে হবে, এই দুটাকে গ্রুপ করে দিলাম। এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি আমি কিবোর্ড থেকে। এখন শিফট চেপে ধরে এইগুলো সিলেক্ট করবো, এটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো। এরপরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন চারটা অবজেক্টেই আমাদের গ্রুপ আছে। এখানে এটাও গ্রুপ আছে, মানে চারটাই গ্রুপ হয়ে গেল। যদি আমি এটা সরাই, দেখুন চারটাই সরতেছে। গ্রুপিং মার্কটা আমাদের কোনো সাবজেক্ট ছাড়াই, মানে শেপ ছাড়াই এটা এখন গ্রুপ হয়ে গেল, গ্রুপিং মার্ক হলো। এটাকে অ্যালাইন করে দিই হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো ধন্যবাদ সবাইকে। এটা এখন সেভ দিতে বলেছে, সেভ দিব। আপনারা ট্রাই করবেন বাকি সব ডিজাইনগুলো। যে এআই ফাইল এবং জেপিজি ফাইলে সেভ দিতে বলেছে, সেভ দিয়ে দিচ্ছি। ফাইল থেকে আমার যেহেতু একটা সেভ দেওয়া আছে, সেভ অ্যাজ করতেছি। নম্বর ক্লাস জি ইউজ, এটা হচ্ছে ফাইলে রাখবো, আর এখান থেকে জেপিজি ফাইলে এক্সপোর্ট করবেন, তখন এটা জেপিজি আসবে। সেভ দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।